আল্লাহর কসম করে বলছি, যদি বাংলাদেশের তৌহিদি জনগণ একটা বার জেগে ওঠে, এর আগের মানুষরা তো পালানোর পথ পেয়েছে, আপনারা কিন্তু পালানোর পথে পাবেন না ইনশাআল্লাহ। সে কথা বলতে চায় না, পরিষ্কার বক্তব্য, বলতে না, তাদেরকে বাংলাদেশে রাজনীতি করতে আমরা দেখতে চাই না। যারা ইসলামের প্রতি যাদের মায়া আছে, আওয়ামী লীগ বিরোধী থাকতে পারেন, দেশের জনগণ আপনাদেরকে ক্ষমতায় যেতে দিবে না। অবস্থান পরিষ্কার করতে হবে। এই মুহূর্তে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের অন্যতম নেতা জনাব মৌলানা মুফতি ফখরুল ইসলাম। মোহাম্মদুল্লাহ হাফিজ হুসেন রহমতুল্লাহ বলছেন, মুসলমান আমাদের ধর্মীয় ভাই, হিন্দুরা আমাদের খানদানি ভাই। বাংলাদেশে আমরা তাদেরকে সসম্মানে আদরে আপ্যায়নে থাকার ব্যবস্থা করেছি। আমরা তাদের কোথাও কোনো কিছু আঘাত করিনি, তাদের উপাসনায় আমরা কোনো ডিস্টার্ব করিনি, শান্তিমতো থাকার ব্যবস্থা করেছি। কিন্তু তারা পতিত সৈরাসের সরকারের দূষণ হিসেবে বাংলাদেশে থাকতে পারবে না। স্পষ্ট ভাষায় বলব, আমরা অধ্যাপক সাহেব, আপনি সন্ত্রাসী ছাত্রলীগকে নিষিদ্ধ করতে পেরেছেন। যদি সন্ত্রাসী ইসলামকে নিষিদ্ধ করতে না পারেন, আমরা আপনাকে বলতে চাই, বাংলাদেশের ওলামায়ে কেরাম ঘরে বসে থাকবে না। প্রয়োজনে আল্লামা জুনায়েদ আল হাবিব, আল্লামা মামুনুলের নেতৃত্বে আমরা ইসলামকে নিষিদ্ধের দাবিতে আরেকবার শাপলা চত্বর কায়েম করব। আমাদের আজকের সমাবেশের স্টেজের পেছনে সিঁড়ির উপরে রোড মসজিদে অসংখ্য আমাদের কর্মীরা সেখানে আছেন। আপনাদেরকে অনুরোধ করে বলবো, ডাইনে বামে আপনারা সামনের দিকে রোডের দিকে যান, একটু মেহরবানি করে রোডের দিকে যান। আমরা এই সংক্ষিপ্ত সমাবেশ করবো, সমাবেশ খুব বেশি লম্বা করবো না। একটু সমাবেশ সুন্দরভাবে পরিচালনার জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি। যারা উপরে আছেন একটু ডাইনে বামে যায়, আপনারা রোডের দিকে যান। স্বেচ্ছাসেবক ভাইদেরকে অনুরোধ করছি, অন্তত সামনের একটা লাইন বন্ধ করে দিতে হবে। রোডটা বন্ধ করে দেন, এদিকে রিক্সা গাড়ি আসাতে নেতা কর্মীদের সমস্যা হচ্ছে। এই মুহূর্তে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মৌলানা ফজলুল করিম কাসেমী। বিসমিল্লাহির রহমানির রহিম। হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরী কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশের সংগ্রামী সভাপতি, উপস্থিত দেশপ্রেমিক তৌহিদি জনতা, আমরা 24-এর 5ই আগস্ট এই দেশ স্বাধীন করেছিলাম শান্তিতে বসবাস করার জন্য। আমরা লক্ষ্য করছি সেই ফ্যাসিস্ট হাসিনা সরকারের প্রেতাত্মারা বিভিন্নভাবে দেশকে অস্থির করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আমরা লক্ষ্য করেছি চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে
মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশে জাতীয় কেন্দ্রীয় মহানগর নেতৃবৃন্দ সমবেত সাথী বন্ধুগণ, বক্তব্য রাখার আর আমার পক্ষ থেকে কিছু নাই। বক্তব্য সকলেই রেখেছেন, বিশেষ করে আমাদের যুগ্ম মহাসচিব ঢাকা মহানগর সেক্রেটারি জাতির উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন। আমি শুধু একটি কথাই বলতে চাই, আজকের এই সম্মেলন আমাদের একটার গাড়ি, 12টার গাড়ি আরো লম্বা। 2 নম্বর কথা বলতে চাই, 800 বৎসর ভারতবর্ষ মুসলমান শাসন করেছে, হিন্দু এই দেশে ছিল। যদি আমরা হিন্দুদের প্রতি কোনো বিদ্বেষ ভাব থাকত, 800 বৎসর পরে পুলার আসি দিয়ে বাড়ি সালাম দিয়ে পাওয়া যেত না। 2 নম্বর কথা বলতে চাই, আমার বাংলাদেশের বেশিরভাগ সরকার পেছনের দরজা দিয়ে যখন বেগে চলে গেছেন, এই দেশে সর্বপ্রথম টার্গেট ছিল হিন্দুদেরকে দিয়ে সংখ্যালঘুদের নির্যাতন হচ্ছে। সেই দিয়ে শহীদ মিনারের সামনে আপনাদেরকে রাস্তায় নামিয়েছেন, মিথ্যা উদাহরণ উঠায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করেছেন। তখন আজকে মনে থাকার কথা, হিন্দু ভাইদেরকে মনে করে দিতে চাই, আপনাদের উপরে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের তারা আক্রমণ করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করত। আমরা হেফাজতে ইসলাম মাদ্রাসা আলেম ওলামায়ে কেরাম আমরা আপনাদের পাহারাদারি করেছি। গত কয়েকদিন আগে দুর্গা পূজা গেছে আপনাদের, ভারত এত শান্তিতে পূজা পালন করতে পারে নাই, আমরা যেভাবে আপনাদেরকে পালন করতে দিয়েছি। সুতরাং আপনারা আমাদের নাগরিক ভাই, বাংলাদেশে বসবাস করবেন, সুযোগ সুবিধা কম গ্রহণ করেন নাই, আপনারা প্রধান বিচারপতি পর্যন্ত হয়েছেন। আমাদের আপত্তি নাই, মন্ত্রী হন, মিনিস্টার হন, অফিসার হন, কিন্তু বাংলাদেশে ইসলাম আর মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন, পরিষ্কার বলে দিতে চাই, আমরা পোল্ট্রি মুরগি নয়। আমাদের মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পোল্ট্রি মুরগি পালি না। শেষ কথা বলতে চাই, কারো কারো এখনো আওয়ামী লীগ খালাতো ভাই, আওয়ামী লীগ দূষণদের বিরুদ্ধে নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, গুম হত্যা হয়েছে অনেক। তারপরে এখন আপনাদের কথাবার্তায় বোঝা যাচ্ছে তারা খালাতো ভাই, আপনাদের জন্য মনে একটু দুঃখ। আমার মনে হচ্ছে আপনারা ভারত দূষণ নীতি পালন করছেন, ভারতের সাথে যে সম্পর্ক আপনাদের খারাপ হয়, ক্ষমতায় যাইতে পারবেন না। বলেছেন ভারত দূষণ নীতি পালন করে ভারতের সেবাবাস হয়ে আগামীতে কাউকে ক্ষমতা আসতে দেওয়া হবে না। শেষ কথা আপনাদের সামনে বলবো, ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। পরাজিত শক্তির ষড়যন্ত্র যেদিক থেকে আসে সেদিক থেকে মোকাবেলা করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে চাই, যদি তারা ব্যর্থ হয়, কোন ষড়যন্ত্র হয়, হেফাজতে ইসলাম করে বসে থাকবে না, আবার সভ্যযুক্ত হবে, আবার সভ্যযুক্ত হবে। মহাজোটের মাধ্যমে আজকের সমাবেশ এখানেই শেষ হবে। ধন্যবাদ জানাচ্ছি যে যেখান থেকে আগমন করেছেন, কষ্ট করে জমার পরে যারা এসেছেন, ধন্যবাদ জানাই বলতে চাই, হেফাজতে ইসলাম বাংলাদেশের আগামী দিনের যে কোনো কর্মসূচিতে প্রয়োজনে কাপড় বেঁধে 24 ঘন্টার নোটিশে মাঠে নামতে প্রস্তুত আছেন কিনা জানতে চাই। আমাদের কেউ না, আমরা তাকে বহিষ্কার করেছি, আর ভারতের ইসকন বলে সে আমাদের বাংলাদেশের ইসকনের নেতা। কাজে এই যে দ্বিমুখী বক্তব্য, এই বক্তব্যের সঙ্গে বুঝাই যায় যে এই ইসকনের বড় নেতা সে হইল চিন্ময় কৃষ্ণ। এই চিন্ময় কৃষ্ণকে গ্রেফতার করা হয়েছে, একজন ইসকনের লোককে হত্যা করা হয় নাই, কিন্তু আমাদের মুসলমান অ্যাডভোকেট সাইফুল ইসলামকে তারা হত্যা করেছে। কাজী আপনার আমরা সাম্প্রদায়িক না তোমরা সাম্প্রদায়িক? ভারত ওইখানে বসে বসে বলে যে আমাদের দেশে নাকি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হচ্ছে,
কিন্তু তোমরা আমাদের মসজিদ দখল করে মন্দির নির্মাণ করছো, আমাদের ভাইদেরকে হত্যা করছো, তোমাদের নিজের খবর নেই আর আমাদের নিয়ে নাক গলায়। তোমরা একটা বৃহৎ শক্তি, আমরা স্বীকার করি, তাই বলে আমরা ইঁদুরের মতো গর্ত তালাশ করতে পারি না। আমরা তোমরা বাঘ হয়ে থাকলে আমরা বিড়াল হয়ে তোমাদের মুখে আমরা আঘাত করব, আমরা মাটিতে লুকাবো না ইনশাআল্লাহ। আমাদের সরকারকে বলতে চাই, দেশের 18 কোটি মানুষ আছে আপনাদের সাথে, আপনারা সাহস করে সামনে আগান, অন্যায়কারীদের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। আর আরেকটি কথা না বলেই পারছি না, কোন দলের কোন নেতাকে কিছু মায়া কান্না করতে দেখা যায় স্কুল এবং হিন্দুদের, যারা আওয়ামী লীগকে এখান থেকে সরাতে পেরেছে, আওয়ামী লীগকে ভারতে পাঠিয়েছে, ভারত রক্ষা করতে পারে নাই। আপনারা মনে করেন দেশে যাবেন, এই দেশের মানুষ আপনাদের বিরুদ্ধে দাঁড়াইতে সময় লাগবে না। ওই সকল দলকে আমরা বলবো, আপনাদের লোকগুলির মুখ সাবধান করে দিন, না হয় দরকার হলে আরেকটা বিপ্লব হবে। বাংলাদেশের প্রসিদ্ধ আলেম হযরত মাওলানা মহিউদ্দিন রব্বানী। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সভাপতি, নেতৃবৃন্দ, সমবেত তৌহিদি জনতা, আমাদের বক্তব্য পরিষ্কার। আমরা আমাদের দেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল সংখ্যালঘুদের সহ অবস্থানে বিশ্বাসী। অতএব এই সহ অবস্থানের মাধ্যমে আমরা যেভাবে বসবাস করছি সেইভাবে আগামীতেও আমরা সেভাবে আছি, থাকবো। এর ব্যত্যয় ঘটার জন্য ইন্ডিয়া এবং ইন্ডিয়ার দোসর বিগত সরকার ইন্ডিয়ায় বসে সে হিন্দু ইস্কন
বিসমিল্লাহির রহমানির রহিম। এদেশে 16 বছর যাবৎ আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমরা ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগকে গত 5 তারিখে বিতাড়িত করতে সক্ষম হয়েছি। আওয়ামী সরকার গত 16 বছর এই দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। এখন সেই টাকা তারা বিভিন্নভাবে খরচ করে নতুন ভাবে আবার দেশে প্রতিষ্ঠা লাভের অপচেষ্টা করছে। আমরা দেখেছি বাংলাদেশের দূতাবাসের সামনে ভারতীয় কিছু দালালদেরকে বিক্ষোভ প্রদর্শন করার জন্য তারা টাকা দিয়ে নামিয়েছে। তারা বলেছে বাংলাদেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। এই বাংলাদেশে এই পর্যন্ত কোন একটা হিন্দুর গায়ে ফুলের টুকা পড়ে নাই। বাংলাদেশের হিন্দুরা মাতৃকুলের মতো নিরাপদে আছে। আজকে তাদের সেই অর্জিত অর্থ ইসকন নামক আওয়ামী লীগ নতুন সংস্করণ, এটা হল ইসকন। মনে রাখবেন, আমরা ইসকনের কথা বলছি। ইসকন বলতে কিছু নয়, তারা তো এক এক নামে এক এক সময় আসবে। সুতরাং ঘুরায় হাত দিতে হবে। 16 বছর এদেশের আলেম উলামা, এদেশের দেশপ্রেমিক নাগরিকদের উপরে যারা নির্যাতন করেছিল, যেই দলটি, সেই দলকে নিষিদ্ধ করতে হবে। আমার ইসকন আজকে আমাদেরকে যেটা চাচ্ছে আমরা সেটা করব না। তারা চাচ্ছে আমাদেরকে হত্যা করে, সাইফুল ইসলামকে হত্যা করে, আরো অনেকের গায়ে হাত দিয়ে আমরা যাতে আইন হাতে তুলে নেই। পরিষ্কার কথা, আমরা নিজেদের হাতে আইন তুলে নেব না। আমরা যে সরকার প্রতিষ্ঠা করেছি সেই সরকারের কাছে বলতে চাই, অবিলম্বে এই সমস্ত দুষ্কৃতিকারীদেরকে আইনের আওতায় আনা হোক। জনগণ আপনার পাশে আছে, ইউনিয়ন সরকারের পাশে 18 কোটি জনগণ আছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন। এদেশের জনগণ আওয়ামী লীগকে পুনরায় এদেশের রাজনীতি করতে দিতে চায় না। সেজন্য আমরা দেখেছি আমাদের অনেক ভাইরা স্লোগান দিয়েছে ইসলামের বিরুদ্ধে। ইসলাম কিছু না, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। কয়েকদিন আগে দেখলাম তারা 1 লক্ষ করে টাকা দিবে ঢাকায় আসলে, দেখছেন না, ঋণ দিবে। টাকা পাইছো কোথায়? তোমার দামের টাকা, যেই টাকা চুরি করেছ জনগণের টাকা, সেই টাকার লোক দেখিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে। সুতরাং হেফাজতে ইসলাম সবসময় শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী। আমাদের নেতারা 2 থেকে 3 বছর জেল কেটেছে, আমরা আন্দোলন করেছি, কারো গায়ে হাত তুলে নাই। সুতরাং আমরাও চাই আমাদের আন্দোলন থাকবে নিয়মতান্ত্রিক আন্দোলন, ইসকনের বিরুদ্ধে হোক, আওয়ামী লীগের বিরুদ্ধে হোক, ফ্যাসিস্টের বিরুদ্ধে হোক। আমরা মনে করি জনগণ তাদের ন্যায্য দাবি নিয়মতান্ত্রিক উপায়ে আমাদের প্রশাসনের কাছে আমরা পেশ করতে চাই। পরিশেষে একটা কথা বলি, তোমরা মনে করবে না আগস্ট বিপ্লবের নায়করা ঘরে ফিরে গিয়েছে। আগস্ট বিপ্লবের নায়করা মাঠে ছিল, এই সরকারের পাশে থাকবে। নতুন সরকার প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত আমরা আপনাদের পাশে আছি, ছিলাম এবং থাকব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. সম্মানিত উপস্থিতি,
আপনারা সকলে অবগত আছেন আজকে কি উদ্দেশ্যে আমরা এখানে একত্রিত হয়েছি। আমরা কখনোই বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির বিরুদ্ধে নই, কিন্তু বাংলাদেশের 90% মুসলিম রাষ্ট্রের মধ্যে যখন দিনে দুপুরে আমাদের একজন মুসলিম ভাইকে কুপিয়ে জবাই করে হত্যা করা হবে, তখন আমরা পশ্চিম কালেও চুপ করে বসে থাকবো না। আমরা সর্বপ্রথম আমাদের প্রশাসন, সরকার এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, এই সন্ত্রাসী সংগঠন ইসলামকে অনতিবিলম্বে বাংলাদেশের মাটি থেকে বহিষ্কার করতে হবে। এই জঙ্গি জুজুর ভয়ের খেলা অনেক হয়েছে, বাংলাদেশের মুসলিম শান্তিকামী মুসলিম, কিন্তু এমন কোনো পদক্ষেপ আপনারা নিতে যাবেন না বা ভুল করবেন না যাতে বাংলার তাওহীদি জনগণ আবারও জেগে ওঠে। আমরা আল্লাহর কসম করে বলছি, যদি বাংলাদেশের তাওহীদি জনগণ একটা বার জেগে ওঠে, এর আগের মানুষ যাতে পালানোর পথ পেয়েছে, আপনারা কিন্তু পালানোর পথে পাবেন না ইনশাআল্লাহ। আমরা উগ্রতার পথ বেছে নিব না, আমরা শান্তির পথ বেছে নেব ঠিকই, আমরা ধৈর্য দেব ঠিকই, কিন্তু আর কতজন ভাই মারা গেলে আমাদের হুঁশ ফিরবে? আর কতজন ভাই মারা গেলে আমাদের হুঁশ ফিরবে? আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিনয়ের সাথে অনুরোধ করব, যারা দিনে দুপুরে আমাদের মুসলিম ভাইদেরকে এভাবে রাস্তার মধ্যে কুপিয়ে হত্যা করেছে, জবাই করেছে, এরকম নৃশংস শয়তানি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানানোর পাশাপাশি আমরা এর উপযুক্ত বিচার দাবি করি। এখানে অনেক মুরব্বীকেরাম আছেন, আমি ছোট মানুষ, বেশি কথা বলতে চাচ্ছি না। আমরা একটা দাবি উত্থাপন করতে চাই, বাংলার জমিন শান্তির জমিন, এই শান্তির জমিনে যদি কেউ উগ্রতা প্রদর্শন করতে চায়, আল্লাহর কসম করে বলছে আমরা হাতে হাত ঘুরিয়ে বসে থাকবো না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কথা বলতে চায় না, পরিষ্কার বক্তব্য, বলতে নারাজ, তাদেরকে বাংলাদেশে রাজনীতি করতে আমরা দেখতে চাই না। যারা ইসলামের প্রতি যাদের মায়া আছে, আওয়ামী লীগ বিরোধী থাকতে পারেন, দেশের জনগণ আপনাদেরকে ক্ষমতায় যেতে দিবে না। অবস্থান পরিষ্কার করতে হবে। এই মুহূর্তে বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম বাংলাদেশের অন্যতম নেতা জনাব মাওলানা মুফতি ফখরুল ইসলাম। মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহ বলছেন, মুসলমান আমাদের ধর্মীয় ভাই, হিন্দুরা আমাদের খানদানি ভাই। বাংলাদেশে আমরা তাদেরকে সসম্মানে আদরে আপ্যায়নে থাকার ব্যবস্থা করেছি। আমরা তাদের কোথাও কোনো কিছু আঘাত করিনি, তাদের উপাসনায় আমরা কোনো ডিস্টার্ব করিনি, শান্তিমতো থাকার ব্যবস্থা করেছি। কিন্তু তারা পতিত স্বৈরাচার সরকারের দূষণ হিসেবে বাংলাদেশে থাকতে পারবে না। স্পষ্ট ভাষায় বলব, আমরা অধ্যাপক সাহেব, আপনি সন্ত্রাসী ছাত্রলীগকে নিষিদ্ধ করতে পেরেছেন। যদি সন্ত্রাসী ইসলামকে নিষিদ্ধ করতে না পারেন, আমরা আপনাকে বলতে চাই, বাংলাদেশের ওলামায়ে কেরাম ঘরে বসে থাকবে না। প্রয়োজনে আল্লামা জুনায়েদ আল হাবিব, আল্লামা মামুনুলের নেতৃত্বে আমরা ইসলামকে নিষিদ্ধের দাবিতে আরেকবার সপ্তাহ চত্বর কায়েম করবো। আমাদের আজকের সমাবেশ অনুষ্ঠিত পেছনে সিঁড়ির উপরে রোড মসজিদে অসংখ্য আমাদের কর্মীরা সেখানে আছেন। আপনাদেরকে অনুরোধ করে বলবো, ডাইনে বামে আপনারা সামনের দিকে রোডের দিকে যান, একটু মেহরবানি করে রোডের দিকে যান। আমরা এই সংক্ষিপ্ত সমাবেশ করব, সমাবেশ খুব বেশি লম্বা করব না, একটু সমাবেশ সুন্দরভাবে পরিচালনার জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি। যারা উপরে আছেন একটু ডাইনে বামে যায়, আপনারা রোডের দিকে যান। স্বেচ্ছাসেবক ভাইদেরকে অনুরোধ করছি, অন্তত সামনের একটা লাইন বন্ধ করে দিতে হবে। রোডটা বন্ধ করে দেন, এদিকে রিক্সা গাড়ি আসাতে নেতা কর্মীদের সমস্যা হচ্ছে।
এই মুহূর্তে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মৌলানা ফজলুল করিম কাসেমী। বিসমিল্লাহির রহমানির রহিম। হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরী কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশের সংগ্রামী সভাপতি, উপস্থিত দেশপ্রেমিক তৌহিদি জনতা, আমরা 24-এর 5ই আগস্ট এই দেশ স্বাধীন করেছিলাম শান্তিতে বসবাস করার জন্য। আমরা লক্ষ্য করছি সেই ফ্যাসিস্ট হাসিনা সরকারের প্রেতাত্মারা বিভিন্নভাবে দেশকে অস্থির করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আমরা লক্ষ্য করেছি চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে একজন দেশপ্রেমিক আইনজীবীকে তারা ওপেন হত্যা করেছে। আমরা পরিষ্কার বলে দিতে চাই, ভারতের কোন ট্যাবলেট বাংলাদেশে আর খাওয়ানো যাবে না। আমরা ষড়যন্ত্রকারী র এবং ভারতের সেই ফাঁদে আমরা পা দেব না। কিন্তু পরিষ্কার বলতে চাই, এই হত্যাকাণ্ড এবং ষড়যন্ত্রের সাথে যারা জড়িত, প্রধান উপদেষ্টাকে লক্ষ্য করে বলতে চাই, অনতি বিলম্বে গ্রেফতার করে কঠিন শাস্তির সম্মুখীন করতে হবে। শুধু তাই নয়, বাংলাদেশের আনাতে কানাতে যারা যেভাবে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, সকল ষড়যন্ত্রকারীদেরকে আইনের আওতায় এনে কঠিন শাস্তির সম্মুখীন করতে হবে। প্রিয় জনতা, হেফাজতে ইসলাম বাংলাদেশ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত রক্ষার জন্য শাপলা চত্বরে রক্ত দিয়েছে। যদি প্রয়োজন হয় দেশের স্বাধীনতা রক্ষার জন্য আবারও রক্ত দেওয়ার জন্য আমরা প্রস্তুত রয়েছি। নাসরুন মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম।